আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন। তো আজকে মূলত রান্না করব পোলাও, ঝরঝরা পোলাও, প্লেন পোলাও যেটাকে আমরা বলি। তো পোলাও অনেকেই আমরা রান্না করতে পারি, অনেকে হয়তো পারি না, পারফেক্ট রান্না করতে পারি না, ঝরঝরা হয় না, অনেকে নরম হয়ে যায়। তো আজকে সেম কিভাবে রান্না করলে যে একদম ঝরঝরা হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও করার জন্য অনেক আগ্রহী করে তোলে। আর আপনাদের একটি লাইক আমাকে আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো প্রথমেই আমি পোলাও করার জন্য পোলাওগুলো ভালো করে ধুয়ে পানি স্ট্যান্ডে রেখে দিই পানি ঝরানোর জন্য। তারপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিই। ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণে তেল ইউজ করি। আপনারা পোলাও অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। আমি এখানে 5 থেকে 6 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেলটা দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের মতন তেলটা গরম হতে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে হালকা একটু ফ্রাই করে নিই। ফ্রাই করে নিয়ে তারপর আমি পোলাওর চালগুলো যে স্ট্যান্ডে ঝরিয়ে রেখে দিয়েছিলাম ওই পোলাওর চালগুলো দিয়ে আমি অনবরত কিন্তু দেখতেই পারছেন ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর পোলাওর চালগুলো যত ভালো করে ভাজবেন তত ঝরঝরা হবে পোলাওটা। আর অনেকে চায় কিন্তু পোলাও ঝরঝরা করার জন্য, অনেকের ঝরঝরা হয় না, একটু নরম হয়ে যায়। তো পানির পরিমাণটা কিন্তু যেরকম আপনি যদি 250 গ্রাম চাল নেন বা 2 পট চাল নেন তাহলে কিন্তু ডবল পানি দিবেন, তাহলে কিন্তু পোলাওর চালগুলো একদম ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 250 গ্রামের মতো চাল দিয়েছিলাম। 250 গ্রাম চাল দিলে তাতে আপনি ডবল পানি দিবেন। একটা গ্লাসে বা একটা জগে যেই চালগুলো মেপে দিবেন ওই জগের বা ওই গ্লাসের অনুযায়ী, মাপ অনুযায়ী আপনি তার ডবল দিবেন। তাহলে কিন্তু পোলাওগুলো একদম ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছিলাম তার ডবল আমি পানি দিই। যেই গ্লাসে আমি চালগুলো মেপে দিয়েছিলাম ওই গ্লাসের ডবল আমি এখানে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কালারটা সুন্দর আনার জন্য, একদম সাদা আনার জন্য পোলাওটা আমি এখানে 5 চামচের মতো গুঁড়া দুধ ইউজ করেছি, লিকুইড করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা হলো অপশনাল। আপনাদের যদি ভালো লাগে তাহলে কাঁচামরিচ দিবেন, না ভালো লাগলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। এখানে আমি একটু কালারের জন্য, সুন্দরের জন্য আমি এখানে 10-12টার মতো কিশমিশও দিয়ে দিয়েছি, দেখতে যাতে ভালো লাগে এবং সুন্দর যাতে দেখা যায় ডেকোরেশনের সময়। তো এখানে আমি দিয়ে একদম চুলার আঁচ একদম ডিম করে দিয়েছি। আর আপনারা পানিটা দিয়ে বলক ওঠার পর, পানিটা দিয়ে যখন বলক উঠে আসবে তখন কিন্তু আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হবে। আর পোলাওটা যদি আপনারা ঢাকনা দিয়ে ভাপ দিয়ে রাখেন ওই পোলাওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আপনারা ভাপ দিয়ে করলে ভিতরে একদম ভালো করে সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে, ঝরঝরা হয় একদম। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। হয়তো লবণের কথা উল্লেখ করিনি, কিন্তু আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পেরেছেন লবণ দিয়ে দিয়েছিলাম। আর আপনাদের বাসায় যদি মটরশুঁটি থাকে তাহলে এখানে মটরশুঁটিও দিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। আর গাজর থাকলে গাজরও দিতে পারেন। তো আমার বাসায় এগুলো হয়তো ছিল না, তাই আমি এগুলো দিতে পারিনি। আর লাস্টে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো। এখানে একটু ঠান্ডা ছিল তো তার জন্য ফ্রিজে রেখেছিলাম ঘিটা, তাই এখানে আস্তও ছিল, কেটে দিয়েছিলাম। তারপর ঘিটা দিয়ে আমি 10 মিনিটের মতন এখানে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট পর আমি নেড়ে চেড়ে ঘিটা ভালো করে পোলাওর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। পোলাওর সাথে ঘিটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু ঘিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এখানে কিন্তু বরফ হয়েছিল, তাই এখানে একটু ওখানে একটু দিয়েছি। কিন্তু এখন তো এটা ভালো করে না মিশালে ঘিয়ের গ্রানটা বা স্মেলটা ভালো পোলাওর সাথে আসবে না, তাই আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর একটা কথা কি, আপনারা যখন পোলাও করবেন আর পোলাওটা একটু পানিটা কম দিয়ে ঝরঝরা করার জন্য, যারা ঝরঝরা পোলাও পছন্দ করেন, পানিটা কম দিয়ে আপনারা ঢাকনা দিয়ে যতটুকু পারবেন ভাপ দিয়ে পোলাওর চালগুলো ছিটানোর চেষ্টা করবেন, তাহলে
কিন্তু পোলাওটা একদম সুন্দর হয়। দেখেন আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু খারাপ হয়নি, অনেক মজা হয়েছে। আর এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আজকে মূলত পোলাওর সাথে খাসির কালো ভুনা রান্না করেছিলাম, তাই করেছিলাম। আমার হাসব্যান্ড বলছিল যে আজকে পোলাও রান্না করো, খাসির কালো ভুনা করো। তো খাসির কালো ভুনার সাথে প্লেন পোলাও রান্না করলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খাসির মাংসের সাথে বা খাসির মাংসের কালো ভুনার সাথে কিন্তু প্লেন পোলাওটা অনেক ভালোই লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অবশ্যই প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ।